ডিসপ্লেকে ডিফেম করে এক ধরনের আনন্দ প্রকাশ করেছেন, অথবা ডিফেম করার মাধ্যমে তারা যে একটা বিরাট কেউ কেটা গোছের কেউ সেটা প্রমাণের চেষ্টা করেছেন। তো যেটা হয়, এখন কি হলো, গতকালকে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র ছিলেন, গত অক্টোবরে যাকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই উমামা ফাতেমা গতকালকে প্রথমে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওই চাঁদাবাজি নিয়ে, গুলশানের সেই 50 লাখ টাকা চাঁদাবাজির ঘটনা, সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং উনি ইঙ্গিত দিয়েছিলেন যে এর শিকড় অনেক গভীরে। এবং তারপর রাতে উনি একটা লম্বা সময় নিয়ে ফেসবুক লাইভে কথা বলেছেন, প্রায় 2 ঘন্টা 24 মিনিট ছিল সেই লাইভের দৈর্ঘ্য। মানে অনেক কিছু উনি যা মনে এসেছে সব বলে দিয়েছেন। এটা যে সাজানো গোছানো সম্ভব না, এবং উনি কথা বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে গেছেন, কান্না করেছেন। এবং ওনার মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটা হলো যে গত আগস্টে, 5ই আগস্টে যখন শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেল, তারপর থেকে ওনার দৃষ্টিতে এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে একটা বড় অংশ হঠাৎ করে নানা ধরনের জবরদখল, চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। এবং এক পর্যায়ে ওনার মনে হতে থাকে যে জুলাইকে, এই জুলাই যে চেতনা, জুলাই যে শব্দ, এটাকে তারা মানি মেকিং মেশিনে পরিণত করে ফেলেছে। দেখুন, বিশাল একটা বড় অভিযোগ। কিন্তু জুলাইয়ের চেতনা নিয়ে দেশটাকে বিভক্ত করা হচ্ছে ক্রমাগত। এটা আপনারা দেখেছেন যে এই জুলাইয়ের সৈনিক, এই জুলাইয়ের চেতনা ধারণ করছে, এই জুলাইয়ের আহত, এই জুলাইয়ের নিহত, এই সবগুলোর কথাই আসলে যারা উচ্চারণ করছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এগুলিকে উচ্চারণ করেছেন যার যার ধান্দা চরিতার্থ করার জন্য। উমামা ফাতেমার বক্তব্যে মোটামুটি এটাই পরিষ্কার হয়েছে। আমি তবুও